এসআইআর ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। গরম গরম বক্তব্য উঠে আসছে শাসক বিরোধী উভয় পক্ষের নেতাদের থেকেই। কখনো কখনো তো নেতারা এমন কিছু বক্তব্য রাখছেন যা রীতিমতো তোলপাড় ফেলে দিচ্ছে। যেমন কিছুদিন আগে তৃণমূলের এক বিধায়ক নিশীথ কুমার মালিক এমন এক মন্তব্য করেন যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আর এবার সেই তৃণমূল বিধায়ককে পাল্টা জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব বর্ধমানের মেমারিতে এক সভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, এখানে একটা বর্ধমানের এমএলএ আছে বালিচোর নিশীথ মালিক, বলে বিজেপিকে দেখলে জ্বালিয়ে দেব। নিশীথ মালিক কবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো, সিকিউরিটি ছাড়া আসবো। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো। এখানে একটা বর্ধমানের এমএলএ আছে বালিচোর নিশীথ মালিক, বলে বিজেপিকে দেখলে জ্বালিয়ে দেব। নিশীথ মালিক কবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো, সিকিউরিটি ছাড়া আসবো। তুমি যদি জ্বালাতে পারো তাহলে বলবো তোমার বাপের নাম ঠিক আছে। এসব ধমক চমক দিয়ে কোনো লাভ নেই। উত্তর প্রদেশ দেখেছি আমরা মুলায়ম সিং যাদবের রাজত্ব, যোগীজিকে কানতে দেখেছি, আদবানিজির উপর গুলি চালানোর, দর্শকদের উপর গুলি চালাতে দেখেছি, কল্যাণ সিংকে গ্রেফতার করতে দেখেছি। বিহারে একটা কথা ছিল, সমস্যা মে আলু বিহার মে লালু। আজকে কিচ্ছু নেই, সব ছাপা হয়ে গেছে। আর বাংলাতেও আমাদেরকে পরিষ্কার করতে হবে, 4 মাস পরে নির্বাচন একদম জোট বেঁধে করতে হবে। কেন করতে হবে? রাষ্ট্রবাদের জন্য করতে হবে। শুনলেন তো কি বললেন বিরোধী দলনেতা। তৃণমূল বিধায়ককে শুভেন্দু অধিকারীর এই জবাবে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। উল্লেখ্য, কিছুদিন আগে ওই তৃণমূল বিধায়ককে বলেন, যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুনে জ্বালিয়ে দেব। তিনি কি বলেছিলেন সেই মন্তব্যটাও শুনবো। আজকে মায়েরা এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেক মা বোনদের কাছে আমরা একটা অনুরোধ করব, যখন এরপর বিজেপি নেতারা গ্রামে গ্রামে ভোট দেওয়ার জন্য আসবেন, আপনারা হাতে যেটা পাবেন, যেটা লাঠি যেটা পাবেন নিয়ে বলবেন যে 100 দিনের টাকা দাও, আমার বাংলার আবাস যোজনার টাকা দাও, তবে ভোট নেওয়ার অধিকার আছে, নাহলে ভোট চাইতে আসবে না। তাই আমি প্রত্যেককে বলবো আপনারা সজাগ থাকবেন। এসআইআর নিয়ে যেভাবে বাংলাকে বিকশিত করতে চাইছে, আবার একটা নতুন ফন্দি করেছে, আমরা তো সকলে সেটা জেনে গেছেন, অবগত হয়ে গেছেন, এবং আমরা তো ভেবে পাই না। একদিকে নিশীথ অধিকারী, একদিকে হচ্ছে আমাদের ওই কবিগার অসীম সরকার, তাদের মধ্যেই যে ঝামেলা হচ্ছে। সুকান্ত এক কথা বলছে, নিশীথ অধিকারী এক কথা বলছে, অসীম সরকার এক কথা বলছে, তাদের নিজেদেরই ঠিক নেই। আমরা মনে করি এসআইআর হোক, এসআইআর হলে আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু আমাদের যারা প্রকৃত ভোটার তাদের যদি একজন ভোটার বাদ যায় তাহলে বাংলাতে আগুন জ্বলবে, এটা কিন্তু আজকে বলে দিয়ে যায়। তৃণমূল বিধায়কের এই বক্তব্যের প্রেক্ষিতেই পাল্টা জবাব দিতে শোনা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আপনাদের শোনাবো যে সেই মেমারির সভা মঞ্চ থেকে ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানে একটা বর্ধমানের এমএলএ আছে বালিচোর নিশীথ মালিক, বলে বিজেপিকে দেখলে জ্বালিয়ে দেব। নিশীথ মালিক কবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো, সিকিউরিটি ছাড়া আসবো। তুমি যদি জ্বালাতে পারো তাহলে বলবো তোমার বাপের নাম ঠিক আছে। এসব ধমক চমক দিয়ে কোনো লাভ নেই। উত্তর প্রদেশ দেখেছি আমরা মুলায়ম সিং যাদবের রাজত্ব, যোগীজিকে কানতে দেখেছি, আদবানিজির উপর গুলি চালানোর, দর্শকদের উপর গুলি চালাতে দেখেছি, কল্যাণ সিংকে গ্রেফতার করতে দেখেছি। বিহারে একটা কথা ছিল, সমস্যা মে আলু বিহার মে লালু। আজকে কিচ্ছু নেই, সব ছাপা হয়ে গেছে। আর বাংলাতেও আমাদেরকে পরিষ্কার করতে হবে,
4 মাস পরে নির্বাচন একদম জোট বেঁধে করতে হবে। কেন করতে হবে? রাষ্ট্র আমাদের জন্য করতে হবে। তৃণমূলের এক বিধায়ক নিশীথ কুমার মালিক যে মন্তব্য করেছিলেন তারই পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব বর্ধমানে মেমারিতে এক সভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, এখানে একটা বর্ধমানের এমএলএ আছে বালিচোর নিশীথ মালিক বলে বিজেপিকে দেখলে জ্বালিয়ে দেব। নিশীথ মালিক কবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো, সিকিউরিটি ছাড়া আসবো। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবো। এখানে একটা বর্ধমানের এমএলএ আছে বালিচোর নিশীথ মালিক বলে বিজেপিকে দেখলে জ্বালিয়ে দেব। নিশীথ মালিক কবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো, সিকিউরিটি ছাড়া আসবো। তুমি যদি জ্বালাতে পারো তাহলে বলবো তোমার বাপের নাম ঠিক আছে। এসব ধমক চমক দিয়ে কোনো লাভ নেই। উত্তরপ্রদেশ দেখেছি আমরা মুলায়ম সিং যাদবের রাজত্ব, যোগীজিকে কানতে দেখেছি, আদবানিজির উপর গুলি চালানোর দর্শকদের উপর গুলি চালাতে দেখেছি, কল্যাণ সিংকে গ্রেফতার করতে দেখেছি। বিহারে একটা কথা ছিল, সমস্যা মে আলু বিহার মে লালু। আজকে কিচ্ছু নেই, সব ছাপা হয়ে গেছে। আর বাংলাতেও আমাদেরকে পরিষ্কার করতে হবে 4 মাস পরে নির্বাচন একদম জোট বেঁধে করতে হবে। কেন করতে হবে? রাষ্ট্র আমাদের জন্য করতে হবে। তৃণমূল বিধায়ককে শুভেন্দু অধিকারীর এই জবাবে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। উল্লেখ্য, কিছুদিন আগে ওই তৃণমূল বিধায়ক বলেন, যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুনে জ্বালিয়ে দেব। কি বলেছিলেন তিনি শুনবো। আজকে মায়েরা এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেক মা বোনদের কাছে আমরা একটা অনুরোধ করব, যখন এরপর বিজেপি নেতারা গ্রামে গ্রামে ভোট চাওয়ার জন্য আসবেন, আপনারা হাতে যেটা পাবেন, যেটা লাঠি যেটা পাবেন নিয়ে বলবেন যে 100 দিনের টাকা দাও, আমার বাংলার আবাস যোজনার টাকা দাও, তবে ভোট নেওয়ার অধিকার আছে, নাহলে ভোট চাইতে আসবে না। তাই আমি প্রত্যেককে বলবো আপনারা সজাগ থাকবেন। এসআইআর নিয়ে যেভাবে বাংলাকে বিকশিত করতে চাইছে, আবার একটা নতুন ফন্দি করেছে, আমরা তো সকলে সেটা জেনে গেছেন, অবগত হয়ে গেছেন, এবং আমরা তো ভেবে পাই না। একদিকে নিশীথ অধিকারী, একদিকে হচ্ছে গিয়ে আমাদের ওই কবিগার অসীম সরকার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।